কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সবচেয়ে ব্যস্ত। পুলসিরাত, মিজানের পাল্লা, হাউজে কাউসার একসাথে ছুটাছুটি করতে থাকবেন ইয়া উম্মতি বলে। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তুলবেন কবর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন, কি ব্যাপার জিব্রাইল, আমার উম্মত কি উঠেছে? এদিকে মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরশের খুঁটি ধরে আছেন আর বলছেন, ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন ইমামুল আম্বিয়ার মুখে থাকবে উম্মতি উম্মতি, আর সেদিন তার পায়ে থাকবে দৌড় আর মুখে থাকবে আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অশান্ত ছুটাছুটি করছেন। হঠাৎ ওনার মনে পড়বে, আমার উম্মত ক্লান্ত পিপাসার্ত নয়তো? ছুটে যাবেন হাউজে কাউসারে। হ্যাঁ, এই তো পিপাসার্ত উম্মত। নিজের হাতে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন আর বলবেন, পান করো, আর কখনো তৃষ্ণার্ত হবে না। হঠাৎ মনে পড়বে মিজানের সামনে দাঁড়ানো উম্মতের কথা। ছুটে যাবেন সেখানে, দেখবেন উম্মতের বাম পাল্লা ভারী হয়ে যাচ্ছে। পেরেশান, তিনি হয়রান। অতঃপর দৌড়ে যাবেন দরুদের পিটারার সামনে, যেখানে তার জন্য পড়া দরুদ উম্মতের নাম সহ একটা বক্সের মধ্যে জমা আছে। সেখান থেকে দরুদ নিয়ে ডান পাল্লা দিতে থাকবেন যতক্ষণ না তার বাম পাল্লা থেকে ভারী হয়ে যায়। মাকামে মাহমুদের পাশে ওনার জন্য আসন পাতা থাকবে। আল্লাহ বলবেন, হে নবী বসুন। তিনি উত্তরে বলবেন, না বসবো না। আল্লাহ বলবেন, জান্নাতে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না যাব না। আল্লাহ বলবেন, জান্নাতের পোশাক পরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না পরব না। আল্লাহ বলবেন, বোরাকে উঠুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, না উঠবো না, আমি চলে গেলে উম্মতের কি হবে? কিয়ামতের দিন মানুষ তার ভাই থেকে, সন্তান থেকে, পিতামাতা থেকে পালিয়ে বেড়াবে। কিয়ামতের দিন একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ কাউকে চিনবে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদর্শ অনুসারে জীবন তৈরি করুন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আমিন।